আপনারা গুগল কিবোর্ড ব্যবহার করেন আর এই শর্টকাটস গুলো জানেন না, তাহলে আপনার পুরোই নুব অ্যান্ড আপনাদের মোবাইল ইউজ করাই প্রয়োজন নাই। তো আজকে দেখিয়ে দেবো গুগল কিবোর্ড যারা ইউজ করেন তাদেরকে এমন কিছু শর্টকাট দিয়ে দেবো যাতে আপনাদের ডেলি টাইম বাঁচবে এবং অনেক তাড়াতাড়ি সব কাজ করতে পারবেন। তো চলেন আর কথা বাড়াবো না, আপনাদের 5টা এমার্জেন্সি এবং ভালো সব প্রত্যেকটা কাজে আপনাদের প্রয়োজন আসবে এমন কিছু শর্টকাটস দেখিয়ে দিচ্ছি। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি, আসার পর আমি প্রথমেই আপনাদের একটা শর্টকাটস দেখিয়ে দেবো। এটা হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা, কিন্তু আমরা কিন্তু কোনো লেখা কাটতে গেলে এরকম একটা একটা করে কাটি, এতে কিন্তু টাইম যায়। তো আপনারা চাইলে কিন্তু এরকম করতেও কিন্তু ঝামেলা হয় অনেক সময়। আপনি এই মুভির সামনে দেবেন কিন্তু এইভাবে ক্লিক করে, এই জন্য আপনারা সিম্পলি এই যে আইকনটা আছে অ্যারো আইকনটা, এটার উপরে ক্লিক করবেন। করার পর আপনারা এটাকে লং প্রেস করবেন, করার পর এভাবে আপনি সিলেক্ট করতে পারবেন আপনি কতটুক ডিলিট করতে চান। তো আমি এখানে এতটুকু করতে চাই, এটা ছেড়ে দেবো, ডিলিট হয়ে যাব। এই শর্টকাটটা আপনারা কি আগে জানতেন কিনা কমেন্ট করে জানান। আমাদের দ্বিতীয় শর্টকাটস হলো আপনারা এখান থেকে 4 ডটে ক্লিক করবেন, সিটিংসে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনারা ডিকশনারিতে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ইংলিশটা দেখিয়ে দিচ্ছি, তো ইংরেজির উপরে ক্লিক করব, এখান থেকে প্লাসে ক্লিক করব। তো আপনারা এখানে আপনাদের যে সাবজেক্ট বা যে কোনো কিছু শর্টকাটে লিখতে চাইলে এখানে ওই পুরোটা লিখে দেবেন। আমি এখানে লিখে দিচ্ছি, ধরেন আমি এখানে এটা সাবজেক্টে এখানে লিখে দিলাম কালকে কলেজের পড়া কী, এখানে এটা আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি এখানে সিম্পলি কি লিখে দেবো, কি দেওয়ার পর এটা এখান থেকে সেভ হয়ে গেছে। এবার আমি আমার বন্ধুকে যদি কোনো সময় জিজ্ঞেস করি বা আপনার রেগুলার যেটা আপনি কাউকে জিজ্ঞেস করেন ওইটা এখন আপনি ওইখানে সেভ করে দিবেন। দেওয়ার পর সংক্ষেপে আমি যখনই কি লিখে দেবো তখনই কিন্তু আমার ওই পুরো লেখাটা চলে আসবে, আমার কিন্তু পুরোটা টাইপ করতে হবে না। এরপর আমরা এখানে যদি কোনো আইকন বা কোনো এই যে আইকনগুলো আছে এইগুলো বা যে কোনো ডলার চিহ্ন বিভিন্ন চিহ্ন আনতে চাই তাহলে কিন্তু আমাদের এভাবে করতে হয়, কিন্তু আমরা এটা শর্টকাটে করতে পারবো। এই জন্য আমরা সিম্পলি এখান থেকে আবার সিটিংসে ক্লিক করব, করার পর এখান থেকে পারফরমেন্স এখানে ক্লিক করব, নিচের দিকে চলে আসবো। আসার পর এখানে দেখতে পারবেন লং প্রেস ফর সিম্বল, এটা অন করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পারবো এখানে কিন্তু সিম্বলগুলো আমাদের এই যে অ্যালফাবেটের উপরেই চলে আসছে। এবার লং প্রেস করলে কিন্তু আমাদের এইগুলো চলে আসবে। এই শর্টকাটসটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। এরপরে হলো আপনারা যদি কিবোর্ডে বাংলা লেখেন ওইটা কিন্তু অটোমেটিক ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে। এই জন্য আবার 4 ডটে ক্লিক করবেন, করার পর অনুমোদন করুন, এটার উপরে ক্লিক করবেন, করার পর বাংলা টু ইংরেজি এটা থাকবে। এখান থেকে আপনারা বাংলায় যেটাই লিখবেন ওটা কিন্তু ওইখানে ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। তো এই ট্রিক্সটাও আপনাদের কিন্তু অনেক কাজে আসবে। আপনারা চাইলে কিবোর্ডে যে কোনো টেক্সট সেভ করে রাখতে পারবেন। এই জন্য এবার 4 ডটে ক্লিক করে একটা বইয়ের মতো দেখবেন বা কিবোর্ডের মতো দেখবেন, এটার উপরে ক্লিক করবেন, করার পর আপনারা যে কোনো টেক্সট এখানে সেভ করার জন্য এখান থেকে এভাবে কপি করবেন, করার পর এখানে দেখতে পারবেন চলে আসবে। আসার পর আপনার সিম্পলি এটা এভাবে প্রেস করে রাখবেন, করার পর পিন করে রাখবেন, এটা সারা জীবন এখানে থাকবে আর কোনো দিন ডিলিট হবে না। যখন ইচ্ছা আপনি কিন্তু চাইলেই এটার উপরে ক্লিক করে এভাবে ব্যবহার করতে পারবেন। এটা এবার তো যারা দেখছেন অবশ্যই সবাই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট মাস্টলি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যদি হোয়াটসঅ্যাপের বিভিন্ন শর্টকাট শিখতে চান তাহলে এই ভিডিওটা দেখেন। আর যদি আপনারা ঢাকা থেকে মেট্রো রেলে চড়ে থাকেন এমআরটি পার্সের অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্যালেন্স দেখবেন তাহলে এই ভিডিওটা ক্লিক করেন। আপনাদের সাথে দেখা হবে এই ভিডিওতে।